কোথায় যে মানুষের প্রেম জাগে আর কোথায় যে মানুষের বিরহ যন্ত্রণায় আঘাত করে, কোথায় যে মানুষের প্রেম আর কোথায় যে বিরহ, কিসে যে মানুষ আবেগে আপ্লুত হয় আর কোথায় যে মানুষ বিক্ষুব্ধ হয়, আসলে এটা এক রহস্যময় চরিত্র। তবে এর মধ্যে মানুষের চিন্তাগত সততা অসততার পরিচয় পাওয়া যায়। 22 আগস্ট রাতে তৃতীয় মাত্রার একটি অনুষ্ঠান দেখলাম, পুরাই দেখলাম উমামা ফাতেমার কুসুম কুসুম প্রেম। উমামা ফাতেমাকে প্রশ্ন করছে, আপনি যে অবদান রেখেছেন জুলাই আন্দোলনে, আপনি যে জাম্পিং করছেন, সেটা এত বেশি অস্থির কেন? এই বিষয়ে আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। তো সে জিল্লুর রহমানের তৃতীয় মাত্রার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমামা ফাতেমা, বিন ইয়ামিন মোল্লা গণ অধিকার পরিষদের, আর ছিল রুকসানা ইমি, এই যে ছাত্র মেঘমল্লার বসুর যে বিপি প্রার্থী, তাদের তিনজনকে এত মোলায়েমভাবে প্রশ্ন করেছে জিল্লুর রহমান, মনে হয় যেন সে তার কলিজায় ঢুকিয়ে রাখে, বিয়ে করে ফেলে, ভালোবাসার প্রস্তাব দেয়। ইমি, আপনি যে নারী যেই দলের হয়ে বিপি হিসাবে আপনার মনোনয়ন দাখিল করেছেন, কেন আপনাকে, আপনার কোন উচ্চতার কারণে, কোন সম্মানের কারণে আপনাকে ছাত্ররা ভোট দেবে? ইমির উত্তর বলেছে, আমার এই যোগ্যতা সেই যোগ্যতা, আমি একবার ভিপি নির্বাচিত হয়েছি। অথচ এই ইমি স্পষ্ট করে শেখ হাসিনাকে বলেছে, আমরা চাই আপনি আজীবন প্রধানমন্ত্রী থাকেন, আজীবন ডাকসুর সদস্য থাকেন। এই প্রশ্ন কি জিল্লুর রহমান করেছে? কিন্তু এখানে যদি সাদেক কায়েম থাকতো, সাদেক কায়েমকে কি প্রশ্ন করতো? একদম নিশ্চিত, স্বাধীনতার সময় অবদানের জন্য আপনারা বিব্রত কিনা, ক্ষমা চাইবেন কিনা, আপনারা প্রত্যাখ্যান করছেন না কেন, গুপ্ত শিবির কেন করছেন, এই প্রশ্ন করতো না? করতো। আবার বলতো, জাহাঙ্গীরনগরে যদি এরকম শিবিরের এরকম হইতো, জাহাঙ্গীরনগরে যে আপনাদের দলের লোক 100 সেঞ্চুরি করছে, এটার জন্য আপনাদের লজ্জা লাগে কিনা ভোট চাইতে? ছাত্রলীগ জাহাঙ্গীরনগরে 100 সেঞ্চুরি করছে না, কিন্তু এটা ছাত্রলীগ করছে, এই কারণে এটা আর জিজ্ঞেস করে না কাউকে। যদি শিবিরের কেউ হইতো, এটা সারা জীবন শিবিরের লোকদেরকে প্রশ্ন করত। এইভাবেই জিল্লুর রহমানরা কুসুম কুসুম প্রেম করে, কুসুম কুসুম প্রেম নিবেদন করে উমামা ফাতেমাদের, আর উমামা ফাতেমারা কুসুম কুসুম প্রেমে হাবুডুবু খায়। দেখেন, এরপরে ইমিকে প্রশ্ন করে, আপনার কোন কোন যোগ্যতার কারণে আপনি মনে করেন যে আপনি যোগ্য? এভাবে সে ইমি বিনি বলে, আমি সুন্দরী, আমার সৌন্দর্য বিলিয়ে দেয় ছাত্রদের মধ্যে, নানান রকম কথা বলে, আর জিল্লুর রহমান খুশি হয়ে যায়। এক ছোঁয়া তো জিল্লুর রহমানের গায়েও লাগে, তারও তো টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হয়, তার ব্রেনও তো উত্তেজিত হয়। ইমি তো একদম ফেলে দেওয়ার মতো মেয়ে না। আবার উমামা ফাতেমা, যে আপনি এর আগে নির্বাচন করে হেরেছিলেন, এবার ভিপি ইলেকশনে জিতে যাবেন বলে আপনি মনে করছেন কেন? তো তিনি বলেন, আমি জুলাই আন্দোলনে এই করছি সেই করছি। কিন্তু শিবির হলে কি প্রশ্ন করত? আপনারা লবিং করছেন, বিভিন্ন জায়গায় ভিপি নিয়োগ দিচ্ছেন আপনাদের লোকদেরকে এই আন্দোলনকে পুঁজি করে, এটাও তো আওয়ামী লীগের মতো ফেসিবাদ। অথচ উমামা ফাতেমা যখন গণ অধিকার পরিষদের প্রধান মুখপাত্র নির্বাচিত হয়, মানে নাগরিক কমিটির, তখন সে সচিবালয়ের বারান্দায় ঘুরে বেড়াতো। কেন? প্রমোশন দেওয়ার জন্য, একে প্রমোশন দিতে হবে, একে এই টেন্ডার দিতে হবে। কিন্তু এটা যদি শিবির করত, শিবিরের লোকদেরকে প্রশ্ন করত, আপনি কেন সচিবালয়ে যেতেন, সচিবালয়ে আপনার কাজ কি? এনসিপির হাসনাত আবদুল্লাহ যদি এরকম হইতো, হাসনাত বলতো যে সচিবালয়ে আপনার কাজ কি, এভাবে কথা বলতো, প্রশ্ন করত। শিবির হলে প্রশ্ন করতো, আপনারা গুপ্ত রাজনীতি কেন করেন? অথচ উমামা ফাতেমাকে প্রশ্ন করেনি যে আপনি জাম্পিং কেন করেন। তারপরে ইয়াকে প্রশ্ন করেনি, ইমিকে প্রশ্ন করেনি, আপনি শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী থাকার জন্য বলেছেন, এখন আপনি আবার সংগ্রামী হন কিভাবে? এই প্রশ্ন তো করতে পারেন না। ও তো জাতের ভাই, বিব্রত। আর জিল্লুর রহমানকে তো চিনেন, জিল্লুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই রাজনৈতিক দলের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিল, এই তৃতীয় মাত্রার জিল্লুর রহমান। তাহলে বুঝেন রাজনৈতিক দল কোনটা করে, ওই যে মতিউর রহমান প্রথম আলো, সেটা।
প্রথম আলোর মতিউর রহমান সম্পাদক, সাংবাদিক সবগুলা রাজনীতি করা। এদের কাছে নিরপেক্ষ সংবাদন আপনি আশা করাটা আপনি বোকামি করবেন। প্রতিদিন প্রথম আলোর ব্যাপারে পোস্ট দিবেন, মতিউর রহমানের ছবি সার্চ করে গুগল থেকে নিয়ে পোস্ট দিবেন ফেসবুকে, এতে আপনার সচেতনতা বৃদ্ধি পাবে। কোন পত্রিকার সম্পাদককে জানবেন, তাদের রাজনৈতিক পরিচয় কী, ছাত্র জীবনের রাজনৈতিক পরিচয় কী, এগুলো জানার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভিতরে ভালো লাগা তৈরি হবে ধীরে ধীরে, দারুণ আপনার অন্তর্চোখ খুলে যাবে। কোন পত্রিকায় কোন নিউজ হয় এটা ভেরিয়েশন জানার চেষ্টা করবেন হাতের সময় থাকলে। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন প্রথম আলো এই নিউজটা এইভাবে কেন করলো, কালের কণ্ঠে এইভাবে কেন করলো, সংগ্রাম এইভাবে কেন করলো, তখন তাদের জাত চরিত্র আপনি বুঝতে পারবেন। এই কারণে প্রথম আলো এই সম্পাদক মতিউর রহমানকে নিয়ে ডেইলি একটা করে পোস্ট দিবেন। খালেদ মহিউদ্দিন সে 884টা রিপোর্ট করছে তারেক রহমানের বিরুদ্ধে, খাম্বা, 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10টা গষ্ট মামলা, এসব নিয়ে খালেদ মহিউদ্দিন। একই রাজনৈতিক দলের লোকেরা এখন সাংবাদিকতার মুখোশ পরে আমাদের সামনে আছে। এই খালেদ মহিউদ্দিন ইশতেহার দিছে শেখ হাসিনাকে কিভাবে তিনি ক্ষমতায় থেকে নির্বাচন দিতে পারেন, আর সে নাকি আন্দোলন করছে খালেদা জিয়ার। ও শয়তান, জার্মান ছিল তো, ওখান থেকে বের করে দিবে গাঁট ধাক্কা দিয়ে। এই কারণে একটু নিজেকে গণতন্ত্র মনা দেখাইছে। সে আলী রিয়াজের টকশোতে বলছে, আলী রিয়াজকে বলছে যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অনেক ক্ষেত্রে ক্রসফায়ার যুক্তিযুক্ত। এই খালেদ মহিউদ্দিন বলছে, আমি সেটা আপনাদেরকে দেখাইছি আমার ভিডিওতে। আবার আলী রিয়াজ বলছে আপনি ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, আমি জানি না ক্রসফায়ারের পক্ষে আপনার অবস্থান কিনা। তখন আবার বলে না 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 না, এটার পক্ষে আমার অবস্থান না। এরকম মুনাফেক সে। তো এই যে উমামা ফাতেমাদের সাথে জিল্লুর রহমান যে কুসুম কুসুম প্রেম করে, কিন্তু ফরহাদ বা সাদেক কায়েম, সার্জিস, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এই মিথ্যাচার ছড়াইছে জিল্লুর। সে নাকি হাসপাতাল দখল করতে গেছে, হাসপাতালের মালিককে নাকি ভাঙচুর করবে বলেছে। হ্যাঁ, সে নাকি, অথচ সর্ববই মিথ্যা কথা এই জিল্লুর। এর তো ক্যান্টনমেন্টে আছে, সে একটা ক্যান্টনমেন্ট, ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট। চ্যানেলাই কিন্তু একটা ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট, প্রথম আলো কিন্তু একটা ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট ভাই, ঠিক আছে। তারপরে আপনার এই যে এই আপনার বাংলাদেশ আরেকটা পত্রিকা আছে আপনার, আজকের কাগজ ছিল না, 71 টিভি, এগুলো এক একটা ইন্ডিয়ান ক্যান্টনমেন্ট আপনি নিশ্চিতভাবে ধরতে পারেন। ও ঢাকা ক্লাব, আপনি জানেন 22 তারিখে ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি? এই ইন্ডিয়ান রাষ্ট্রদূত প্রণয় শর্মাকে সেখানে আনা হয়েছে। এরা কারা বুঝতে পারছেন? এই যে সোয়ান ফোম আছে না, সোয়ান ফোম, বেনজিরের আপন মামা, সোয়ান ফোমের মালিক খবির উদ্দিন, গোপালগঞ্জে বাড়ি, সে এটা দাওয়াত দিছে ঢাকা ক্লাবে। আর একটা শয়তান আছে আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির। আর ফাইনাল শয়তানের কথা বলি, এই যে হামিম গ্রুপের মালিক, চ্যানেল 24, একে আজাদ, এই তিনটা মিলে ইন্ডিয়ার এই প্রণয় শর্মা। তো এই জিল্লুদের কুসুম কুসুম প্রেম উমামা ফাতেমাদের। উমামা ফাতেমার লম্প ঝম্পের গল্পটা বলি। উমামা ফাতেমাকে বলা হয়েছে যে আপনি ছিলেন ছাত্র ফেডারেশনের নেত্রী, সেখান থেকে আপনি হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী, বৈষম্য বিরোধ থেকে আবার ছাত্র ফেডারেশনে ফিরে গেছেন, ছাত্র ফেডারেশন থেকে আবার নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক হিসাবে এসেছেন। মুখ্য সমন্বয়ক পদ বাদ দিয়ে আপনি আবার গেলেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হতে। ঢাকা ইউনিভার্সিটির ভিপি বাদ দিয়ে আপনি কি আবার এমপি হওয়ার জন্য দৌড় দিবেন? আপনি এত লম্পজম্প করেন কেন? এটাই হলো উমামা ফাতেমার লম্পজম্প। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।